ফুটবল বিশ্ব আবারও প্রস্তুত এক রোমাঞ্চকর রাতের সাক্ষী হতে। আর এই সাক্ষীর সাক্ষ্য হিসেবে আধুনিক প্রযুক্তির এআই চ্যাট জিপিটি ম্যাচগুলো নিয়ে দিল আগাম চমক। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ বাঁকে এসে প্রতিটি ম্যাচ এখন শুধুই 90 মিনিটের লড়াই নয়, বরং স্বপ্ন ও বাস্তবতার সংঘর্ষ। কোথাও নকআউট নিশ্চিত করার উৎসব, কোথাও শেষ সুযোগ আঁকড়ে বেঁচে থাকার সংগ্রাম, আবার কোথাও গ্রুপ সেরার মুকুট জয়ের লড়াই। মাঠে নামার আগে প্রতিটি দলের চোখে একটাই লক্ষ্য, পরের ধাপে পৌঁছানো। আর সমর্থকদের চোখে একটাই আশা, প্রিয় দলের বিজয়ের হাসি। কে হাসবে বিজয়ের হাসি, আর কেই বা পরের ধাপে পৌঁছাবে, তা নিয়ে সরাসরি জনপ্রিয় এআই চ্যাট জিপিটির কাছে জানতে চাই। চলুন দেখি চ্যাট জিপিটি কি বলে। চ্যাট জিপিটির কাছে আমাদের প্রথম প্রশ্ন। জয়ের ধারায় জার্মানি, বাঁচার লড়াইয়ে ইকুয়েডর আজ রাত 2টায় মুখোমুখি হচ্ছে। 2 ম্যাচে টানা 2 জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলের বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আইভরি কোস্টকেও 2-1 গোলে পরাজিত করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে আইভরি কোস্টের কাছে 1-0 গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে কুরাসাওয়ের সঙ্গে গোল-শূন্য ড্র করে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করেছে দক্ষিণ আমেরিকার দলটি। আজকের ম্যাচে জার্মানি জেতার সম্ভাবনা কতটুকু এবং কয়টি গোল করার সম্ভাবনা? জার্মানির পারফরম্যান্স সত্যিই দারুণ আত্মবিশ্বাস জাগাচ্ছে। 2 ম্যাচেই তারা বেশ দাপট দেখেছে, বিশেষ করে আইভরি কোস্টের মতো শক্তিশালী দলকে হারিয়ে। এই ম্যাচে জার্মানির জেতার সম্ভাবনা খুবই বেশি, কারণ তাদের আক্রমণাত্মক খেলা এবং অভিজ্ঞতা দুইটাই এগিয়ে রাখছে। আমার মনে হয় জার্মানি এই ম্যাচে কমপক্ষে 2 থেকে 3টি গোল করতে পারে এবং তারা 2-0 বা 3-1 ধরনের একটি স্কোর লাইন অর্জন করতে পারে। চ্যাট জিপিটির কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। একদিকে নকআউটের টিকিট প্রায় নিশ্চিত করা ডাচদের গ্রুপ সেরা হওয়ার লড়াই, অন্যদিকে বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা তিউনিশিয়ার শেষ আশা বাঁচিয়ে রাখার সংগ্রাম। এই আশায় আগামীকাল ভোর 5টায় মুখোমুখি হবে তিউনিশিয়া ও নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সুইডেনকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ইউরোপের পরাশক্তিরা। অন্যদিকে তিউনিশিয়া প্রথম ম্যাচে সুইডেনের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছেও 4-0 গোলের বড় হার দেখেছে। এই ম্যাচে কে জিতবে আর কে হারবে? তিউনিশিয়ার পারফরম্যান্স সত্যিই খুব দুর্বল, বিশেষ করে সুইডেন আর জাপানের বিরুদ্ধে তারা বিশাল ব্যবধানে হারছে। আর অন্যদিকে নেদারল্যান্ডস সুইডেনের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর খুব আত্মবিশ্বাসী। আমার মনে হয় নেদারল্যান্ডস এই ম্যাচে জেতার সম্ভাবনা অনেক বেশি এবং তিউনিশিয়া আরেকটি হার বহন করবে, সম্ভবত বেশ বড় ব্যবধান। চ্যাট জিপিটির কাছে আমাদের তৃতীয় প্রশ্ন। এদিকে নকআউটের টিকিটের লড়াইয়ে আগামীকাল ভোর 5টায় মুখোমুখি হবে জাপান সুইডেন। বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে 4-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে এশিয়ার অন্যতম সেরা দলটি। অন্যদিকে সুইডেনও শুরুটা করেছিল দুর্দান্ত ভাবে। তিউনিশিয়াকে 5-1 গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে 5-1 গোলের বড় হার তাদের কিছুটা চাপে ফেলেছে। এই ম্যাচে নেদারল্যান্ডস নাকি তিউনিশিয়া, কে এগিয়ে থাকবে? জাপান সত্যিই দারুণ ছন্দে আছে, তাদের আক্রমণ শক্তি খুব ভালো, আর সুইডেনের বিপক্ষে তারা আত্মবিশ্বাসী। সুইডেন যদিও প্রথমে শক্তিশালী ছিল, কিন্তু নেদারল্যান্ডসের কাছে তারা অনেক চাপের মধ্যে পড়েছে। আমার ধারণা এই ম্যাচে জাপান সামান্য এগিয়ে থাকবে, তারা জয়ের পথে এক ধাপ এগিয়ে থাকতে পারে, কিন্তু খুব কাছাকাছি একটি প্রতিদ্বন্দ্বী ম্যাচ। একের পর এক হাই ভোল্টেজ ম্যাচে জার্মানির শক্তিমত্তা, নেদারল্যান্ডসের আক্রমণাত্মক ফুটবল, জাপানের দুরন্ত গতি, সুইডেনের দৃঢ়তা, ইকুয়েডরের আত্মবিশ্বাস কিংবা তিউনিশিয়ার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা, সবকিছু মিলে বিশ্বকাপের মঞ্চ আজ হয়ে উঠবে উত্তেজনা আর নাটকীয়তার এক বিশাল ক্যানভাস। প্রতিটি আক্রমণ, প্রতিটি সেভ, প্রতিটি গোল আর প্রতিটি বাঁশি বদলে দিতে পারে গ্রুপের ভাগ্য। তাই আধুনিক প্রযুক্তির এআই চ্যাট জিপিটি যাই চমক দিক না কেন, গোলটি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই করতে হবে।